আমি মনে করি তুমি যদি সফল হও তাহলে প্রতিটি ভুল তোমার জীবনে একটা কিংবদন্তিতে রূপ নেয়। কিন্তু যদি তুমি ব্যর্থ হলে তা তখন শুধু জঞ্জাল। তুমি বুঝছো আমি কি বলছি? প্রত্যেক মানুষেরই নিজস্ব দারুণ গল্প আছে। সবাই অনেক ভুলে অনেক সমস্যায় জর্জরিত। কিন্তু খুব কম মানুষ তোমার কথা শুনে। একদিন তুমি সফল হলে মানুষ বলে, ওয়াও, তুমি তো দারুণ। আসলে আমি ততটা দারুণ নই। আমি সাধারণ পরিবারের সন্তান, ভালো স্কুলেও পড়িনি। চেষ্টা করেছি, কঠোর পরিশ্রম করেছি, কিন্তু তখনকার আমার স্কুল ভালো ছিল না। তাই আমি বহুবার ফেল করেছি। চাকরি খুঁজতাম, ভালো বিশ্ববিদ্যালয়ে ভর্তির চেষ্টা করতাম, ভালো স্কুলে যেতে চেষ্টা করতাম, কিন্তু কখনো হাল ছাড়িনি। আমি যা শিখেছি, তুমি সফল হওয়ার চেয়ে অন্যের স্বীকৃতির জন্য অভ্যস্ত হওয়া উচিত নয়। মানুষের সহায়তা পাওয়ার অধিকার নিজে অর্জন করতে হয়। আমি কখনো অভিযোগ করিনি, কারণ আমার সুযোগ এখনো আসেনি। যখন আমি স্কুল বা ইউনিভার্সিটি থেকে পাস করি, ভাবতাম বিল গেটস সব সুযোগ নিয়েছে। ওয়াকলির ল্যারি এলিসন সকল কিছু নিয়েছে। ভাবতাম আমি সম্ভবত বেশি উচ্চ স্বপ্ন দেখেছি। আমার উচিত ছোট ছোট মানুষের পাশে দাঁড়ান, ছোটভাবে তারাকে সাহায্য করা। আমি কখনো ভাবিনি 1-8 বছর পর আলিবাবা আজকের অবস্থা হবে। কারণ আমি বেশ বুদ্ধিমান না, কিন্তু আমি বুদ্ধিমান মানুষদের সাথে কাজ করেছি। স্মার্ট মানুষরা চায় সাফল্য দ্রুত পেতে। কিন্তু আমি জানি দ্রুত সফল হওয়া সহজ নয়। আমরা প্রতিটি কাজের জন্য 1-0 বছর আগে থেকে প্রস্তুতি নিই। আমি জানি আমি স্মার্ট না, তাই 1-0 বছর পর সফল হওয়ার পরিকল্পনা করি। যে ভুল থেকে শিক্ষা নেয় সে সফল হয়। যে অন্যকে দোষ দেয় তার সুযোগ কম। আমি যখন ব্যর্থ হই নিজেকে বলি, আমি ফেল করব, এটাই স্বাভাবিক। যখন সফল হই নিজেকে বলি, আমি জানতাম না আমি সফল হতে পারি। এই মনোভাব আমাকে খুব ইতিবাচক ও আশাবাদী করেছে। ভুল আর ব্যর্থতা ভোগ করে আমি কখনো ঈশ্বরের কাছে অভিযোগ করিনি, কারণ আমি একে অভ্যস্ত হয়ে গেছি। আলিবাবা শুরু হয় কোনো টাকা, কোনো প্রযুক্তি, কোনো মানুষ ছাড়াই। 1-8 জন লোক মিলেই সিদ্ধান্ত নিই, ইন্টারনেট ব্যবহার করে ছোট ব্যবসায়ীদের সাহায্য করব। 1-8 বছর পর আজ আমরা প্রায় 6,000 জন বিশ্বের অন্যতম বড় ইন্টারনেট কোম্পানি হয়ে উঠেছি। আমাদের ভাগ্যবান বলা যেতে পারে, আমরা অনেক ভুল করেছি, তবুও বেঁচে আছি। তুমি কিভাবে লাকি থাকতে পারো? আমি জয় করে জানতে চেয়েছি, ভাগ্য শেয়ার করতে হয়। তুমি যদি অন্যকে সহায়তা দাও, ভবিষ্যতে তারা তোমাকে সাহায্য করবে। আলিবাবা জন্মেছিল চীনে, কিন্তু আলিবাবা কোনো চাইনিজ কোম্পানি নয়। এটির নাম চাইনিজ না, এটা একটি আন্তর্জাতিক নাম। আলিবাবা 1001 নাইটস থেকেই এসেছে। আমরা চেয়েছি একটি পৃথিবীনায়ক কোম্পানি গড়তে যা চীনে তৈরি হলেও বিশ্বকে সাহায্য করবে। প্রত্যেক শতাব্দীতে একটি কোম্পানি থাকে যাকে সেই শতাব্দীর কোম্পানি বলা হয়, যেমন মাইক্রোসফট, এবার 21তম শতাব্দীতে কে হবে তার? আমাদের লক্ষ্য, আলিবাবা হোক সেই কোম্পানি যা সেবা করবে বিশ্বব্যাপী ছোট ও তরুণ ব্যবসায়ীদের। নারীরাও যাতে অনলাইনে বেশি কাজ পায়, কারণ লিঙ্গ দেখে কেউ চিন্তা করে না, অনলাইনে এটি গুরুত্বপূর্ণ। আমরা চীনের বাইরে দক্ষিণ পূর্ব এশিয়া, ভারত, আমেরিকা, কানাডা, রাশিয়ায় কাজ করছি। রাশিয়ায় আমাদের আলিএক্সপ্রেস আছে, যা আমাদের ব্যবসার মাত্র কয়েক শতাংশ হলেও কাজ শুরু করেছি। মূল উদ্দেশ্য, রাশিয়ায় লজিস্টিক ও অনলাইন পেমেন্ট ব্যবস্থা উন্নয়ন করা। আমি 2 বছর আগে রাশিয়ায় কয়েকজনের সাথে কথা বললাম। আলিএক্সপ্রেস ব্যবহারকারীরা বলল 4-5 দিন লাগছে। আমি বললাম 4-5 মিনিট। আমরা এখন তা কমিয়ে 1-5 দিন করেছি, কিন্তু এটা যথেষ্ট নয়। রাশিয়ায় 4-8-7-2 ঘন্টার ভেতর ডেলিভারি হওয়া উচিত। শক্তিশালী পেমেন্ট সিস্টেম দরকার, যাতে সব তরুণ মানুষ সহজেই টাকা পাঠাতে ও নিতে পারে। ভবিষ্যৎ নিয়ে চিন্তা করো না, কারণ তুমি আত্মবিশ্বাস ও কল্পনার অভাবে ভুগছ। ভবিষ্যতের সমাধান না থাকা মানে তাতে তুমি অংশ নিতে পারবে না। না, আমাদের যারা তরুণ, তারা এই ভবিষ্যতের সমাধান নিয়ে এসেছে। ইয়ুথ কখনো ভবিষ্যৎ নিয়ে ভয় পায় না, বড়রা ভয় পায়। কিন্তু আগামী 2-0-3-0 বছরে প্রযুক্তি যেমন এআই, বিগ ডেটা, ক্লাউড কম্পিউটিং, সেগুলো নতুন করে এসেছে। তুমি সফল হলে সেটা নতুন নয়, তুমি শুধু নতুনের সাথে সফল। তাই ভয় না পেয়ে প্রস্তুত হও। মানুষ বলে প্রযুক্তি চাকরি নেবে, কিন্তু ইতিহাস দেখো, স্টিম ইঞ্জিন, বিদ্যুৎ সব সময় নতুন চাকরি তৈরি করেছে। এআই ওরকমই সেরা সুযোগ কি? মানুষের সাথে জ্ঞান ভাগ করতে পারা সাফল্য দেয়। প্রযুক্তি হয়তো স্মার্ট বা দ্রুত চালাতে পারে, কিন্তু মানবতার হৃদয়, বিশ্বাস ও অনুভূতি এটি পুরোপুরি অনুকরণ করতে পারে না। তাই ভালো কয়টা কথা স্মরণে আটকে থাকা তথ্য কম জরুরি।
দ্রুত গাণিতিক হিসাব কম প্রয়োজন। বরং সৃজনশীলতা, উদ্ভাবন, গঠনমূলক চিন্তাধারা কাজে লাগাও। এছাড়া যখন সবাই উদ্বিগ্ন, তুমি সুযোগ খুঁজে বের করতে পারো। আমি কখনো কাঁদিনি, আমি জানি কাঁদা কোনো কাজের সমাধান না। আমি চাই আমার প্রতিযোগীরা রণ কাঁদে, কারণ আমি সেটার সাথে ইতিবাচক চ্যালেঞ্জ গ্রহণ করি। আমি তরুণদের সাথে থাকতে ভালোবাসি, কারণ আমি মনে করি তরুণরা আগামীর সমাধান। আমার নিজের মতো আমি তরুণেই থেকে যাই। কিছু গুরুত্বপূর্ণ জীবন ধাপের পরিকল্পনা। 2-0-3-0 বছর বয়সে একজন ভালো বস নির্বাচন কর, যিনি তোমাকে শৃঙ্খলা, প্রশিক্ষণ ও দিক নির্দেশনা দেবেন। 3-0-4-0 বছর বয়সে নিজে চেষ্টা কর, নিজ প্রজেক্ট শুরু কর। 4-0-5-0 বছর বয়সে যেটাই তুমি ভালো আছো সেটাতেই নিজেকে উৎসর্গ কর। 5-0-6-0 বছরের পর তরুণদের সহায়তা কর, পথ দেখানো। 6-0 এর পর পরিবার, নাতি নাতনিদের সাথে সময় কাটাও। তুমি ভাবছ বিল গেটস যে মতো হবি? জানো, বিশ্বে একটাই বিল গেটস। তাই যখন তুমি গ্র্যাজুয়েট হও, তখন ভালো কোম্পানি বা ভালো বস খুঁজে নাও। তারা তোমাকে শেখাবে, এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। ভালো কোম্পানি ও ভালো বস দুটোই দরকার। ধন্যবাদ।